এভরিওয়ান গুড মর্নিং। তো আমরা সকাল সকালে রেডি হচ্ছি ট্রেকিংয়ের জন্য বেরোবো বলে। তো এখানে সোনা বাবা রেডি, সোনা বাবার পাপাও রেডি, আমার মা বাবা সবাই রেডি, শুধু আমিই বাকি রয়েছি। তো এখানে আমি প্রায়ই রেডি। আর তার মধ্যেই তোমাদেরকে একটু রুমের ট্যুর করিয়ে দিই। এই যে রুম, দুটো বেড দেওয়া ছিল, আমরা জুড়ে দিয়েছি। আর তার সাথে ছিল এই একটা ছোট্ট রুম, যেটাতে মোটামুটি 2 থেকে 4 জন তো আরাম করে শুতে পারবে। প্রচণ্ড মানে ব্যাডিংপত্র সমস্ত কিছু ছিল, তো এগুলো নিচে পাতা যাবে। আর রয়েছে দুটো টয়লেট, মানে একটা হচ্ছে ল্যাট্রিন, একটা টয়লেট। তো খুবই সুবিধে আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রয়েছে একটা বেসিন আর একটা আয়না, যেটা যাতে তুমি মানে বাথরুম বিজি থাকলেও তুমি ফেস ওয়াশারে করতে পারো। তো এই দেখো, আর প্রত্যেকটা বাথরুমে মানে প্রত্যেকটা রুমেই গিজার রয়েছে। মানে কোনো এমন কোনো রুম নেই যে গিজার নেই, সমস্ত রুমেই গিজার রয়েছে। আর এদিকে দেখো, পাপাকে একটু ফ্রেশ করে দিচ্ছিলাম, মুখটুকে ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে। তো এবারে ফাইনালি আমি সোয়েটারটা পরবো আর রেডি হয়ে বেরিয়ে পড়বো। সোয়েটারটা পরলেই আমরা রেডি হয়ে যাব। তো আমরা ট্রেকিংয়ের জন্য বেরোলেই যে ট্রেকিং স্টার্ট হয়ে যাবে তা না। এখান থেকে মানে এই ধর্মশালা থেকে বেরিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। কিন্তু আমাদের কপালটা এতই খারাপ ছিল, আমরা কোনো বাস বা অটো পাইনি, আমাদেরকে হেঁটেই পুরোটাকে যেতে হয়েছিল। তো রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিয়েছিলাম, আর একটা দোকান থেকে আমরা লাঠি কিনে নিয়েছিলাম দুটো, যেহেতু আমাদের আর সবারকার লাঠি দরকার পড়বে না, তার জন্য দুটো কেনা হয়েছিল। কিন্তু পরে আরও একটা কিনেছিলাম যাতে পাপাকে নিয়ে উঠতে পারি। তো যেহেতু পাপাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ক্যারি করব, তো হচ্ছে মানে বেবি ক্যারিয়ারের মধ্যে ঢুকিয়ে ক্যারি করব, তার জন্য হচ্ছে কি আরেকটা লাঠি নিয়ে নিয়েছিলাম। তো এখানে জলের ব্যবস্থাটাও খুব সুন্দর রয়েছে, যেটা সচরাচর দেখা যায় না। আর ফাইনালি তো দেখো, আমি সোয়েটারটাও পরে নিলাম। এবার ফুল রেডি, চাবি দেবো রুমে আর বেরিয়ে পড়বো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই পরপর ভিডিওগুলো খুব ভালো লাগছে। আর ঠিক এর পাশের যে রুমটা, সেটাই ছিল আমার মা বাবা ভাইয়ের রুম। দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর তো এখানে মা বাবা সোনা বাবাকে নিয়ে এগিয়ে গেছে। আর দেখো ওই মন্দিরটা দূরে, ওইটা হচ্ছে প্রত্যেকটা ধর্মশালাতেই রয়েছে এরকম একটা করে জৈন মন্দির। যখন আমরা হোটেলে চেক ইন করেছিলাম তখন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো সন্ধ্যাবেলাতে, তো সেই কারণে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু সকাল সকাল হচ্ছে কি আমরা বেরিয়েছি, আর আমাদেরকে অনেকটা ট্রেকিং করতে হবে, তার জন্য মন্দিরটা খোলা থাকা সত্ত্বেও আমাদের যাওয়া হয়নি। আর যখন ফিরেছি তখন অবশ্য বন্ধ হয়ে গেছে। তো আমাদের বাইরে থেকেই দেখে নিয়েছি মন্দিরটা, কিন্তু ভেতরে যাওয়া হয়নি। তো তোমরাও দেখে নাও এক ঝলক। মন্দিরটা খুব সুন্দর, খুব বড় বড় মন্দিরগুলো সব রয়েছে প্রত্যেকটা ধর্মশালাতে। ধর্মশালার রুম থেকে ধর্মশালার গেট পর্যন্ত যেতেই আমাদের 5 মিনিট থেকে 10 মিনিট টাইম লেগেছিলো, অনেকটা ডিস্টেন্স, প্রায় 1 কিলোমিটার তো হবেই। তারপরেও বাইরে বেরিয়েও প্রায় 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার মতো হাঁটা। তো আমাদের অনেকক্ষণ সময় গিয়েছিলো ওখানে। তো তারপরেও দোকানে ঢুকেছিলাম, তো সেখানেও অনেকক্ষণ সময় গেছে। তো দেখা যাক আজ কত দেরিতে আমরা মানে পরেশনাথ মন্দিরে পৌঁছতে পারি। ট্রেকিংটা যদি এই ভিডিওতে দিই তো অনেক লং হয়ে যাবে, এইটাতে আর দিচ্ছি না। নেক্সট আরও অন্য ভিডিওতে আমরা পার্টে হচ্ছে পোস্ট করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমি পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর তোমরা যখনই গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখাচ্ছ নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।